নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। যেহেতু শুক্র প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ এবং সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার এবং যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আকর্ষণ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র ঠিক কন্যা রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করলেও অষ্টমভাবে শুভফল কিন্তু নিয়ে আসেই এবং অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত যেহেতু রাশিচক্রের সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ঠিক রাশিচক্রের প্রথম ভাবে যখন অবস্থান করার কারণে দেখবেন পত্নী হলে স্ত্রী, স্ত্রী হলে পত্নী দেখতে সুশ্রী হবে এবং নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। তার ফলে উভয়ের মধ্যে মতান্তর কিছু না কিছু ঘটবে এবং ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ার কারণে কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ থাকবে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে যেহেতু অবস্থান করবে, সামান্য কারণে ভাই বোনের সঙ্গে একটা মতান্তর ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। ঠিক যখনই ভরণী নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবার প্রতি আকর্ষণও বাড়বে এবং স্বামী স্ত্রী বা স্বামী বা পত্নী দেখতে কিন্তু সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবে এবং যানবাহন যোগের সৃষ্টি হবে এবং কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা কিন্তু ঘুরপাক খাবেই এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং সাংসারিক দক্ষতা, স্ত্রীকে মর্যাদা কিন্তু শুক্রের নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রদান করবে। যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি হচ্ছে রাশিচক্রের সিংহ রাশির অধিপতি গ্রহ। যেহেতু পঞ্চম ভাব রাশিচক্রের সিংহ রাশিটি, তাহলে জাতকের মধ্যে খেলাধুলা, গান বাজনা, শিল্পের প্রতি আকর্ষণ কিন্তু এই রবির ও কৃত্তিকা নক্ষত্রে নিয়ে আসবে। কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব থাকবে, আপনি প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে আপনি প্রণয় করবেন এবং শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় আপনার বাড়বে, চাকুরিতে শুভযোগ এবং সুনাম অর্জনও কিন্তু রবির নক্ষত্রে কিন্তু শুক্র প্রদান করবে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র অবস্থান এবং নবম ভাবের অধিপতি গ্রহ এবং অর্থ ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং অষ্টম ভাবে অবস্থান করার কারণে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। অষ্টম ভাবে শুক্র গোচর চলাকালীন শুভ ফল কিন্তু নিয়ে আসেই। তাই অষ্টম ভাব থেকে যেগুলো বিচর্য, মৃত্যুর কারণ, বাধা, বিপত্তি, দুর্ঘটনা, দুর্ভাগ্য, হতাশা, অপারেশন ও প্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদি এই অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র মিশ্র ফলের থেকে কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু ফেলবেই। অষ্টম ভাবে শুক্রের অবস্থান যা অনেক সময় লটারি বা পৈতৃক সম্পত্তি বা জীবন বীমার মাধ্যমে আপনার হঠাৎ লাভ কিন্তু ঘটতে পারে, তবে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাবে এবং হঠকারী বিনিয়োগে আপনাকে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন কিন্তু করতে হবে। ভাগ্য বিষয়ে বিলম্ব বা ভাগ্যের অসহযোগিতা অনুভব আপনি কিন্তু কিছুটা করতে পারেন, তবে আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার ঘটবে। পিতার স্বাস্থ্যের প্রতি আপনাকে বাড়তি নজর বা যত্ন নেওয়া উচিত। কোনো গোপন সম্পর্কে জড়ানো বা অর্থনৈতিক
ও কাজের দিকে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে এবং প্রেমের ক্ষেত্রেও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে গোপন প্রেমের বিষয়ে। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে, তবে অষ্টম ঘরটি বিশেষ করে গুপ্তধন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঘর, তাই হঠাৎ কোনো উৎস থেকে আপনার অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে। যারা শিল্পকলা বা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি নতুন ধারণার জন্ম দিতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং দাম্পত্য জীবনে কিছু কিছু মতান্তর কিন্তু ঘটার সম্ভাবনা। শুক্র যেহেতু অগ্নি রাশিতে অবস্থান করবে, তাই একটু আবেগপ্রবণ, রাগ জেদকে আপনাকে কন্ট্রোলে করতেই হবে, না হলে কিন্তু কথাবার্তাকে সংযম করতে হবে, নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা। বিশেষ করে অষ্টমভাবে সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা প্রদান করে থাকে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।